আপনার ওখানে সেলিব্রিটি রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগের, তাদের সময়ও এখানে বড় বড় বরাদ্দের কথা আমরা শুনেছি। তা মানে মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় নাই কেন? আমি আসলে কাউকে দোষ দিতে চাই না যে কার কারণে কি হলো না, কি হলে ভালো হতো। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যা হয়েছে তো হয়েছেই, ওখানে ফিরে গিয়ে তো কোনো ফায়দা হবে না। আমরা যদি এখন অতীত পূর্বপুরুষদের দোষ ধরতে থাকি তাহলে কেউ কোনো বেনিফিট পাবো না। বরং এখন হলো সামনের দিকে যদি আমরা লুক ফরওয়ার্ড করতে পারি আর এগুলোর জন্য বড় বড় উদ্যোগ নিতে পারি, আমার ধারণা সরকারি উদ্যোগেই সমাধান করতে পারবে না। দিরাই, সাল্লা, সুনামগঞ্জের লক্ষ লক্ষ লোক আছে যারা দেশের বাইরে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকে, তারা সৌদি আরবে থাকে, কাতারে, কুয়েতে, ফ্রান্সে, ইটালিতে থাকে। এদের ব্যক্তিগত যে সমস্ত ক্যাপাসিটি আছে, যদি কোনো বিশ্বাসযোগ্য নেতৃত্বের জন্ম এখানে হয় এবং আমরা পারি সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে, তাহলে এরকম বিশ্বাসযোগ্য নেতৃবৃন্দ তাদেরকে ডাক দিলে প্রাইভেট উদ্যোগেই বহু জিনিসের সমাধান করে ফেলা সম্ভব।